আস্তে আস্তে আস্তে, ক্লাচ 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 ছাড়, ক্লাচ ছাড়। বাপরে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে ঠেলতে গিয়ে তো আমার আধা দম শেষ, তারপরে খাড়াটা দিয়ে হেঁটে উঠলাম। শিট ভাই, কষ্ট হচ্ছে না তোর বাইকটার জন্য? এয়ার ফিল্টারটা খুলে দেখ, এয়ার ফিল্টারটা খুলে, ওটা খুলতে হবে, যেভাবে খোলে ওটাকে। अब मेरा बाइक का भी नाम है कालू, इसका भी नाम कालू। অসাধারণ একটা ভিউ। ওইটাই হচ্ছে সান্দাকফু, ওটাই টপ। এই রাস্তাটা ওঠানো যাবে না। ফাইনালি উঠে আসলাম সানরাইজ সান্দাকফুতে। তো ব্লগের শুরুটা আমি করলাম হচ্ছে কালীপগড়ির থেকে, আর এই হচ্ছে আমার সারাউন্ডিংস। এইভাবে দেখাই, এই ভাই পুরো রেডি। প্ল্যানে একটা বিরাট চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জটা এরকম যে মানে কি আর বলবো, মনটা খারাপ কিন্তু কিছু বলার নেই। ওটা হচ্ছে আমার বাইক, মানে আপাতত এটা বাইক, এটার কোনো নাম নেই, এ ডেড। একে আমরা আজকে এখানে স্ট্যান্ডার্ড এভাবেই রেখে দিয়ে যাব। মানে আমি এই গাড়িটাকে ভাড়া করা হয়েছে। এই হচ্ছে হোমস্টে, এটা হচ্ছে হোমস্টে ओनर सर। सर जी, ये आपका होमस्टे का नाम हिमचुली होमस्टे। এটা কিন্তু রিনাউন্ড হোমস্টে है। और ये सर जी जा रहे हैं वो और एक दोस्त को लेके, क्योंकि मेरा बाइक खराब हो गया, मैं उसका बाइक ले रहा हूँ। और 6 কিলোমিটার মোটামুটি আমাদের তো সারাটা দিন লাগবে। বলে আমরা এই ট্রিপটা পুরো রিল্যাক্সেশন ট্রিপ এমনভাবে করলাম যে মানে 4 দিন ফর সান্দাকফু। ইটস মানে লোকে একদিনে করছে, মানে আমরা সত্যি খুব রিল্যাক্স করি। একটা জিনিস খুব ভালো হয়েছে, মানে এক একটা জায়গা দাঁড়ানোর জন্য প্রত্যেকটা জায়গাকে ভালো করে টাচ করে গেছে, অনেক সুন্দর করে এক্সপ্লোর করতে পেরেছি। এটা একটা ভালো হয়েছে। টাইম বেশি লেগেছে, টাইম ছিল, ঠিক আছে, অসুবিধা নেই। এটাই হিমচুলি হোমস্টে। আর সব থেকে বড় কথা, আই অ্যাম গোয়িং টু টেক দিস ফর টুডে। ইট উইল বি রিয়েল ফান। তো রাস্তায় চলো, বাকিটা তো এখন ভবিষ্যৎ দেখা যাবে। কালীপগড়ি থেকে বেরোলাম, এই হচ্ছে রাস্তা, শুরু হলো এখান থেকে। ওহো হো, এটা হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চার। ওহো, এই হচ্ছে মোটামুটি এখন রাস্তা। মানে এই রাস্তাটা এখন পাবো কিছুক্ষণ, তারপরে তো একদম এক্সট্রিমটা শুরুই হবে। রাস্তা বেশ খারাপই পাবো, আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, মনে হচ্ছে যে কোনো টাইমে বৃষ্টিও হতে পারে।
আমার একটা স্বপ্ন ছিল যে আমি এক্সপালস নিয়ে আসবো, এটা একটা অ্যাডভেঞ্চার বাইক, আমার অ্যাডভেঞ্চার বাইক নিয়ে নেপাল আর সান্দাকফু আসবো, এটা আমার একটা স্বপ্নই ছিল। মানে হঠাৎ করে কিছু হলো না হলো বলে না, সবটা জিনিসের একটা প্রস অ্যান্ড কনস থাকে। তো আমার এখানে একটা বিশাল একটা প্লাস হয়ে গেল, কিন্তু স্বপ্নটা মিটে গেল। আবার আরেকটা জিনিস আফসোস যে আমার বাইকটা আমি উঠাতে পারলাম না, একটাই মাত্র এপিসোড হবে। মানে এমনভাবে না রাস্তাগুলো মানে দেখে বোঝাই যায়, মানে ও ভাবছে ওইদিকে যেতে হবে, মানে বোঝাই যাচ্ছে না বাড়ি ঘরের ভিতরে কোন কোন দিক দিয়ে যে চলে যাচ্ছি। সোলারও আছে বাড়িগুলোর উপরে, ও আর একদম ভিজিবল না, এটা একটা চাপ। কিন্তু আমার কাছে এক্সট্রা একটা গোপ্রোর ব্যাটারি আছে, আমি তো গোটা মানে এই কালীপোখরি থেকে 6 কিলোমিটার যে রাস্তাটা সান্দাকফু, গোটাটাই আমি রেকর্ড করবো মোটামুটি। আমি এরকম অনেক মানে অফরোডে গেছি, মানে অনেক জায়গাতে গেছি, আমার প্রত্যেকবার আমি বলেছি একটা রিয়াল অ্যাডভেঞ্চার বাইক থাকলে ব্যাপারটা খুব ভালো হতো। বাইকটা অ্যাকচুয়ালি শুদ্ধা বলে আমার এই একটা বন্ধু যে আমাদের সাথে এসছে, আমার বাইকটা খারাপ হয়ে গেছে দেখে আমার মন খারাপ। ও তাই একটা গাড়ি অ্যারেঞ্জ করে বললো আমার অত শখ নেই যাওয়ার, তুই যা, তোর বেশি ইচ্ছে। ওর বাইকটাই আমাকে স্যাক্রিফাইস করে দিল। বন্ধুও দরকার হয় না বলো জীবনে, এরকম কে করবে। ও তাই লাগেজ ফ্যাগেজ আমরা লাগেজগুলো গাড়িতে উঠিয়ে দিয়েছি। এখন আরামসে রাইড হবে, আরামসে। এটা আরামের রাইড তো নয় এটা, কিন্তু এটা পুরো মানে আমার জন্য এটা একটা প্লে গ্রাউন্ড। এই বাইকটা যেহেতু আমার কাছে আছে, দিস ইজ মাই প্লে গ্রাউন্ড ফর টুডে। তার অবস্থা কিন্তু ভালো নয়, মানে ভিজিবিলিটি খুবই খারাপ বলা চলে, দেখাই যাচ্ছে না। ইন্ডিয়ান সাইডে না ঢুকে যাই ভুল করে। তো এটাই হচ্ছে বিকে ভঞ্জন, সেটাই ভাবছিলাম বিকে ভঞ্জনই হবে এটা। আর এখান থেকে লেফট সাইডেরটা হচ্ছে নেপালের রাস্তা, মানে নেপালের রাস্তা হয়ে সান্দাকফু। তো এই যে বিকে ভঞ্জন, এখান থেকে বাদিকে নিলাম। এখান থেকে কিন্তু রাস্তাটা খুব চাপ, মানে বিকে ভঞ্জন থেকে মেন খারাপ রাস্তাটা, তারপরে ভিজিবিলিটিটাও আজকে কম। বাপ রে বাপ, ভালোই রাস্তাটা খারাপ, এক্সপ্রেসটা সুন্দর উঠছে। রাইট সাইড দিয়ে যাও, রাইট সাইড দিয়ে, লেফট সাইডে আস্তে আস্তে আস্তে, ক্লাচ 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 ছাড়, ক্লাচ ছাড়। হ্যাঁ, রাস্তাটা ভালোই প্রবলেম কিন্তু। নেক্সট স্টার্ট, সাইডে আন। বাপরে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া। ও ছিল একটা পাথর লেগে না পুরো প্যাডেলটা বেন্ড হয়ে গেছিলো, ওটাকে না সোজা করা হলো। প্রথমে একটু পাথর দিয়ে মারা হয়েছিল, তারপরে পা দিয়ে চার দিয়ে সোজা করলাম। এখন তো ব্রেক লাগছে, ভাগ্যিস এটা পিছনে ডিস্ক ব্রেক, এটা পিছনে টানা যদি সিস্টেম থাকতো তাহলে তো সমস্যা। এটাও ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেকটাই রিলায়েবল অফরোডিংয়ে। এখানে ওর জন্য একটু দাঁড়াই। আমার কাছে বাইকটা ভালোই পারফর্ম করছে, ওকে ঠেলতে গিয়ে তো আমার আধা দম শেষ, তারপরে খাড়াটা দিয়ে হেঁটে উঠলাম। গুড পারফরমেন্স এক্সপালস, অফরোডিংয়ে ভালো পারফর্ম করছে। জীবনের যত রকম আজ পর্যন্ত স্কিল শিখেছি সব কিছু এখানে কাজে লাগছে, ইচ অ্যান্ড এভরি স্কিল। যত রাইড করেছি তার যত এক্সপিরিয়েন্স আছে সব কিছু। দারুণ একটা অভিজ্ঞতা, অসাধারণ, কোনো কথাই হবে না। এই যে একটা এক্সপালসের, এটা হচ্ছে একটা টেকনিক। এই যে আসছে,
পাথরটা নাই বলে বেশ মজা লাগছে। আরে 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 শিট, এই যে রাস্তা কান দিয়ে দিল আজকে ভাইকে। মিররটা নিয়ে নে ভাই, মুখ দেখার কাজে লাগবে। উপরে হোমস্টেতে মিরর নাও থাকতে পারে বুঝলি, মিররটা রেখে নে ভাই তোর কাছে। ভাই কষ্ট হচ্ছে না তোর বাইকটার জন্য? আমার মানে এখন ওয়েদারটা খুব হার্শ হয়ে যাচ্ছে। और बाइक আসছে। देखा एयर फिल्टरটা खुले चला और एयर फिल्टर निकाल दो, ठीक है? एयर फिल्टर का जरूरत नहीं है। पूरा उलट गया ना तो इंजन ऑयल बाहर आ गया, बस एयर बॉक्स से बाहर आ गया और ज़्यादा कुछ नहीं हुआ है। एक्स्ट्रा इंजन ऑयल अगर होने से बहुत अच्छा होगा, हम लोगों के पास तो नहीं है। হচ্ছে কন্ডিশন। কি বলছিস ভাই তুই? এটা তো ভুল চোতা গেল, আমি তো তখনই উঠাতে হতো। इतना सारा भैया मिल गया, नहीं तो हम लोग का आज हो जाता बस। आप लोग का भंसार कितने दिन पार्ट ऑफ जर्नी 7 तारीख तक যে মালটা ঢালা যাবে নাকি? হ্যাঁ ঢালা যাবে, সব করা যাবে। দাঁড়া তুই এখন অত চাপ নিস না। তোর চোট লাগেনি তো? না না আমার লাগেনি, ভালো করে দেখে না কোনো কান্দে ফান্দে লাগেনি, কোথাও লাগেনি। ঠিক আছিস তো? তুই चाप लीस ना भाई, एवरीथिंग विल बी ऑल राइट ब्रो। आप लोग कहाँ से हो? हम झारखंड से। आपका नाम? आकाश कुमार। शकील। बिट्टू। बिट्टू। ও এবার আরো টানবে বেশি গাড়ি ভাই। अरे महाराज रुक आ रहे, पूरा नहीं गिरे, पूरा ऊपर जहाँ पे जा रहा है रास्ता पूरा क्लियर। अरे আমরা অনেকজনকে পেয়েছি, একসাথেই যাবো আর কি, উপায় তো নেই। ওয়েদারটাও খারাপ হয়ে আসছে এখন। আর হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে ওয়েদারটা একদম এখন ভিজিবিলিটি লো, খুবই ফগি। আর এখানটায় খুব প্রবলেম, মানে এখানটায় উঠছে না আর কি। যা দেখলাম একটা জিনিস, এক্সপালসটাও বেশ ভালো, কিন্তু অফ রোডিং এগুলো সব আরামসে উঠে যাচ্ছে এক্সপালসে। उतर के गाड़ी से उतर के ডিসকভার गाड़ी से उतर के। আমার গাড়িটাই না এনে ভুল করেছি, আমার টানা দরকার ছিল আর এক্সপালসটা। এটাই বেস্ট, এটা দিয়ে না। চলো ঠেল ঠেল, আস্তে আস্তে আস্তে। हाँ উফ ये जा रहा है चौथा हो जाए। चलेगा हमारा चलते হবে না আসলে হবে। দাঁড়া ভাই, এই যে সান্দাকপুর, এটা হচ্ছে আসল বিউটি। এই যে আমার এক্সপালস পারফর্মিং নো ডাউটলি ওয়েল, একে ঠেলার কোনো দরকার হয় না কোনো সিচুয়েশানেই না, বেস্ট। আর হচ্ছে এই হচ্ছে সেই, মানে এখন কুয়াশা বলে দেখা যাচ্ছে না, কিন্তু এটা পুরো গ্রিন, মানে বেশ ভালো বিউটি। ক্লিয়ার থাকলে আমরা বেশ ভালো দেখতে পেতাম।
মোটামুটি এখান থেকে ভালোই আছে। তুই কি পড়ে গেলি ভাই? তুই কি পড়ে গেলি তাহলে? হ্যাঁ, আবার কি লেগেছে? আমি নিলাম বুলেটটা। ভালো করেছো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করেছো। ও তো এই গাড়িটা তো ব্রেকই নেই, ধীরে ধীরে যাই। চলো, এখান থেকে উঠছে না গাড়ি। ব্যাপারটা হচ্ছে বুলেটটা এই জায়গাটায় উঠবে না, কারণ বুলেটটা ভারী বলে এখানে স্কিড করবে। এখানে একটু ধরতে লাগবে, বুঝলি? আমার কাছে ব্রেকও নেই পায়ের। তো ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। এবার মনে হচ্ছে রাস্তাটা বাকিটা ভালোই আছে। এখানেও একটু প্রবলেম আছে, এই জায়গাটা চাপ আছে। বড্ড ঠান্ডা লাগছে এখন। লাস্ট আর খুব বেশি বাকি নেই, 700-800 মিটার মনে হয়। এগুলো তো ঠিক আছে, উঠে যাবে। তাও ও এ তো জান্নাত। পাহাড়টার এবারটা এত সুন্দর হতে পারে আমি তো ভাবতেই পারছি না।
অসাধারণ একটা ভিউ। ওইটাই হচ্ছে সান্দাকফু, ওটাই টপ। দেখি ওঠাতে পারি নাকি। তারপরে ব্যালাক্লাভাটা পরলাম, চশমাটা এখন ঝাপসা হয়ে যাচ্ছে আর মুখটাও বন্ধ হয়ে গেছে। I reached the top ultimately. ওহ, চল, অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে তো একদম সব থেকে খারাপ। আস্তে আস্তে, হ্যাঁ। হাতের আছে, হাতের আছে। দাদা একটু গাড়িটা সোজা করতে হবে। গাড়িটাকে এখানে ওই দিকে নিতে হবে ভাই। না না, এখানে লেগে যাবে না ভাই, ওর উপরটা দিয়ে ব্যালেন্স হবে না, এটা দিয়ে যেতে হবে। পাথর ওটা, ও ভাই দাঁড়াবে, এখানে তলে ঠেকে যাবে ভাই। টানতে হবে ভাই একজনকে, না হলে হবে না। ফাইনালি উঠে আসলাম সানরাইজ সান্দাকফুতে। Ultimately, bhai, I'm just literally crying right now. Ultimately, finally, আমি আজ অব্দি কোনোদিনও কোনো রাইডে কোনো বাইকের পিছনে এত এফোর্ট যায়নি। সন্ধ্যা হয়ে গেছিলো পৌঁছাতে, আর আমি এখন সানরাইজ সান্দাকফু, যেটা নেপাল সাইডে, এটার ঠিক সামনে। আর আজকে নেক্সট ডে। তো কালকে রাইডটা তোমরা দেখলে যে কি হেক্টিক একটা রাইড গেছিলো, তার উপরে লাস্টে যখন এনফিল্ডটা চালাচ্ছিলাম তখন তো মানে খুব সমস্যা।
এটা হচ্ছে সানরাইজ সান্দাকফু এই হোটেলটার নাম বা হোমস্টে যাই বলো। আর এই যে কটেজটা এদেরই, এটাতে আমরা আছি। বেশ সুন্দর। প্রথমে এটা ঢুকে একটা রুম, তারপরে একজনের একটা পার্সোনাল ছোট একটা বেডরুম, তারপরে আমাদের জন্য একটা বড় একটা কুইন বেডরুম, কিং সাইজ বেডরুম। বেশ সুন্দর। সকালবেলা তো কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছিল জাস্ট হাতের সামনে। কিছু কথা বলার, যেরকম আমার এনএসটা হচ্ছে কালপকৃতে রাখা আছে। এবার কালকে দেখেছো ক্লাসিকটার কি অবস্থা, ওটাও এখান থেকে টো করে নিয়ে যাওয়া হচ্ছে। ব্রেকটা লাগানো যাচ্ছে না, ব্রেক ছাড়া এই রাস্তায় নামানো কোনো কোয়েশ্চেনই আসে না, তাই না? আমি হচ্ছে এক্সপালসটা নিয়ে একাই যাচ্ছি। যদি আমার এনএসটা না চলার মতো থাকে, হতে পারে যে ইলাম পর্যন্ত আমার এনএসটাকেও ওই সেম টো ট্রাকের মধ্যেই টো করে নিয়ে যেতে হবে। এই হচ্ছে মোটামুটি গল্পটা। তো চলো যা, এই ভ্লগটা এখানে শেষ করছি। আশা করি অনেক ভালো লেগেছে তোমাদের। একদম এক্সট্রিম হার্ডকোর, একদম কি বলবো, পুরো এনার্জেটিক একটা রাইড ছিল। তো দেখা হবে নেক্সট এপিসোডে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয় আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করার যোগ্য। বাই।